একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জাইন্না শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জাইন্না শুননা ভুল করে, আবার জাইন্না শুননা সত্যকে গোপন করে, এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললে নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলে পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিতেও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শোনাইয়া দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারার প্রেমিক, তোমার মাথা তো ওটো হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনে 16 বছর তোমার জেলে নিয়ে বাইরাইয়া মাথা ঠিক মাথা মতো আউলাই লিছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়া ঘুমে ফালায় রাখার দরকার ছিল। কথা বল, তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিবি তো গেছো। কথা ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই সরে গীতা। আবার যদি আবার আমার মারছে বিছে এর লাগে কাবল তাবল আয়া পরে মুখ দা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা বরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা বল। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখা সামনে দাঁড়ায় রোজা আর পূজা এক কতই, এটা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদেরকে পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন এরা বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বোঝায় দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করতেছে, বুঝছো? যাতে হিন্দুরা না তাইলে তো হেরিতে পালা। এটা হলো বোর্ডের লাগিয়া, বোর্ড কি লাগিয়া, বোর্ডের লাগিয়া। হেরা থুতা আমার জুতা। কথা কি ঠিক কইতাছি? হেরা থুতা আমরা, যাক আমরা দিলাম না আমার জুতা, বল আমি মরি। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাগাবাগি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না। মনে হইছে এরাই একমত ইসলামের ঠিকাদার লয়ে আইছে। কথা কোন ঠিক না? যদি এরা ইসলামরা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কিরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আশার সাজাতেই 90টা মাজার বানছে।
আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকা পন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না। কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না। যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া, তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহ নবীর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা। মুনাফিকের গোষ্ঠী। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মার্শাল একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইরা, সুন্নিরা যদি কম্বর গামছাটা বাইন্দালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে পাঠামো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে যারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, ভাঙ্গে ফেলাইছে, তার মানে বুঝতে হবে আইবার আগে অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার লোকে ইনশাআল্লাহ মাধবপুর চূড়ান্ত মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। কল্লা তোরা করছ, তোরা সদ্য গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যাবেন না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? এজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেভাবে রাতে 3টার সময় আসছেন, শুধু এই লোককে যদি মাধবপুর উত্তর দিয়ে খারোই, সারা দেশ কাঁপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আপনাদের সংখ্যা অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যা লঘু। আসলে আমরা সংখ্যা লঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফানকে বাপ যদি এক হয়ে থাকে ফুতার কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারগাঁওতে খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্যে লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টা ওয়াজ করে নিছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাআল্লাহ কোন কি লেগা? আরে ইনশাআল্লাহ কোন কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উপরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি,
এবং আখিরাতের উপর ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মুহাব্বত দা পড়ে না, এগুলা মুনাফিক, এগুলা কি